নমস্কার। আজকে আমরা সনাতন হিন্দু রাষ্ট্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি এক্সাইডের কাছে। এক্সাইডের কাছে একটি সংস্থা প্রায় 90 বছরের কাছাকাছি কাজ করছে দেশ, ধর্ম, সংস্কৃতির বিষয় নিয়ে, এবং সেই সংস্থার বিষয়ে আমরা জানবো মাননীয় শ্রী জয়নারায়ণ সেন মহাশয়ের থেকে। জয়নারায়ণবাবু এই সংস্থা অর্থাৎ স্বাস্থ্য ধর্ম প্রচার সভা, সেই সংস্থার সহসভাপতির দায়িত্বে আছেন, এবং উনি ভারত আজির বলে যে পত্রিকা বেরোয় সেই পত্রিকার সম্পাদকও আছেন। ব্যক্তিগত জীবনে সিভিল ইঞ্জিনিয়ার, 1961 সালে পাস করেছেন এবং তারপরে MBAও করেছেন, আর হিড মোটরে দীর্ঘদিন চাকরি করেছেন, তাছাড়াও অনেক অন্যান্য সংস্থায় চাকরি করেছেন। তো এই সংস্থার সম্পর্কে, স্বাস্থ্য ধর্ম প্রচার সভা সংস্থার সম্পর্কে ওনার থেকে আমরা জানবো। তো মাননীয় জয়নারায়ণবাবু, আপনাকে এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই। নমস্কার। আপনাকে যে প্রশ্ন হলো যে এই সংস্থার ব্যাপারে তো আমরা শুনেছি, কিন্তু আপনি যদি একটু বলতে পারেন যে কিভাবে আরম্ভ হলো, কেন আরম্ভ হলো, তো তাহলে আমরা একটু সমৃদ্ধ হব। সত্যস্বরূপো সহি সত্যমূর্তি, সংকল্প সত্যম বচনম হি সত্যম, সংস্থাপ্য সত্যম বিতনোতি ধর্মম, সত্যাত্মকম ত্বাম শরণম প্রপদ্যে। স্বাস্থ্য ধর্ম প্রচার সভার যিনি প্রতিষ্ঠাতা, তিনি সত্যমূর্তি। তার জীবনে সত্য ছাড়া কিছু ছিল না। জীবনের একটা সময়ে তার ভগবানের অস্তিত্বে বিশ্বাস ছিল বটে, কিন্তু তিনি কর্মফল বিধাতা ছাড়া আর কিছু নন, এইটুকুই বিশ্বাস ছিল। ক্রমশ নানা ঘটনার পরিপাকে তিনি জানতে পারেন যে ভগবৎ প্রসাদ মানুষের জীবনের অনেক অভাব, অনটন, দুঃখ, শান্তি শুধু কর্মফলের জ্বালা নয়, ভগবানের করুণাতে তার বদল হতে পারে। এতে তিনি অন্তঃপ্লাবী ভগবৎ প্রেমে এমন মুগ্ধ হলেন, এমন ভাবিত হলেন, একদিন মধ্যরাত্রিতে ভগবান নারায়ণ এলেন তার সঙ্গে রথ নিয়ে, বলে আমি তোর ওপর বড় সন্তুষ্ট, তুই আমার সঙ্গে চল। এই অদ্ভুত আহ্বান হাজার হাজার জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে যার দর্শন পাওয়া যায় না, আজকে তিনি স্বয়ং এসেছেন তার রথ নিয়ে, বলছেন তুই আমার সঙ্গে চল। কিন্তু কৃতজ্ঞতায় এবং সত্য দৃষ্টিতে কৃতজ্ঞতা, উনি বলেন আমি তো সবে তোমাকে ধরেছি, আগে যে তুমি দয়াল ছিলে, তোমাকে যে ভালোবাসতে হয় একটু জানতাম না। আগে তুমি খালি একটা স্যালুট পেতে, এখন আমি কয়েক বছরে তুমি যদি এত ভালোবাসো, আহা, জগতের বহু লোক জানে না তুমি দয়াল। এবং তিনি লক্ষ্য করলেন আমাকে পেয়ে তাঁর যেমন অসম্ভব আনন্দ হয়েছে, তার মধ্যে প্রচ্ছন্ন একটি বেদনা আছে যে কত মানুষ ভগবত বিমুখ। তাই তিনি মনে করলেন, স্থির করলেন ঠাকুরের মুখোল্লাস করার জন্যে, ঠাকুর তুমি আমায় যেতে বলো না, তুমি যে দয়াল এ জগৎ জানে না, এই সত্য জানাবার জন্যে তুমি আমায় অনুমতি দাও। যেটা বলে বড্ড কষ্ট পাবো, তবু যদি তোমার করুণার কথা কয়েকজনকে বলতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে। ভগবান তিনি লক্ষ্য করলেন যে এই পৃথিবী যে পাপভারে মলিন হয়েছে, সেই পাপভার ইনি যদি না থাকেন, এরমভাবে কাজ না করেন, তাহলে হবে না। তাই এর দুঃখে, কারণ এর ওপর সারা জীবন কষ্ট পাবেন, এই দুঃখে তার যেমন অন্তরে কষ্ট হলো, তেমনি সারা পৃথিবীর পাপ অপনোদন হবে জেনে তার আনন্দ হলো। এই যুগপৎ
হর্ষ আর দুঃখ, হর্ষ বিষাদ নিয়ে ভগবান চলে গেলেন। শ্রীমৎ উপেন্দ্র মোহন সত্যপুরুষের কাজ আরম্ভ হলো। স্বাস্থ্যধর্ম প্রচার সভা কোনো মানুষের কল্যাণ করার জন্য নয়, ভগবানের মুখে হাসি ফোটাবার জন্য, মুখ্য লক্ষ্য তার জন্যে। এটা যে প্রেক্ষাপট। তারপরে তিনি করতে করতে তিনি লক্ষ্য করলেন যে মানুষের এত দুরন্ত প্রারব্ধ হতে দিচ্ছে না। তিনি প্রথমে বাড়ির লোকদের দিয়ে আরম্ভ করলেন, তারপরে বেড়েছে, আগে ঘর থেকে ক্রমশ বেড়েছে। উনি দেখলেন যে হচ্ছে না, তো তাহলে যে প্রারব্ধ একে জন্মজন্মান্তরের দুষ্ট প্রারব্ধ একে ভগবত অভিমুখী হতে দিচ্ছে না, সেটা যদি অপনোদন করা যায়। আচ্ছা, আমি যদি সেটা নিজে ভোগ করে দিই, কিন্তু একজনের প্রারব্ধ আরেকজন ভোগ করবে, এ তো হয় না। এর খিদে পেয়েছে, আমি খেলাম, তাতে তো এর খিদে মিটবে না। হ্যাঁ, এর শারীরিক মলমূত্রের বেগ হয়েছে, আমি গেলাম শৌচালয়, এতে তো হবে না। যে ভগবানের একটা অনুভব, জগৎটা তার ভগবত ইচ্ছার ছন্দে রচিত, সেইটাকে বলতে পারে। ভগবানই এমন এমন সব চোটপাট লোকের জোগাড় করে দিলেন যে উনি সেরকম লোকের সন্ধান পেলেন। একজন হেডমাস্টার মশাই, উনি তখন পূর্ণিয়াতে, তিনি বললেন, আরে আমি আপনাকে দর্শন করতে এসেছি, আপনার জায়মান কটাক্ষ, মানে আপনি যখন জন্মেছেন ভগবান আপনার উপর কৃপা কটাক্ষ পাত্র যাবে ভগবানের কাজ করবার জন্য। ও তা তো হলো, কিন্তু এমন কোনো সাধু আছেন যিনি অনুভবী, যিনি পণ্ডিত, যিনি সাধক? তিনি আমার প্রশ্নের, উনি বললেন, দেখুন, সাধু সঙ্গ করা আমার একটা নেশা, তীর্থকরণ। আমি সারা ভারত জুড়ে দুজনকে নাম বললেন, সে দুজনের নাম তিনি জীবনে শোনেননি। একজন বৃন্দাবনের সুদর্শন শাস্ত্রীজি, একজন অযোধ্যার বলরাম স্বামীজি, তখন বিজয়কৃষ্ণ গোস্বামী, সন্ত দাস বাবাজি, তারপরে জগৎবন্ধু সুন্দর, এরা সব রয়েছেন, তাদের নাম নেই, কি কার নাম বলল? কিন্তু যিনি সব সময় ভগবানের উপর নির্ভর, ভগবানের মুখোল্লাসের জন্য যিনি সদা তৎপর, ভগবান এই নাম বলেছেন বলে তিনি তাদের কাছে গেলেন এবং তাদের কাছ থেকে অনুমোদন পেলেন। অনুমোদন সহজ হয়নি। উনি বললেন যে আমি এরম করে দিতে চাই, কেননা ইংরেজ সরকার এমন সব ব্যবস্থা করেছে যাতে লোকে, কেউ যদি ইংরেজিতে বিএ পাস করে, সে মাস্টারের 60 টাকা মাসে মাইনে, আর কেউ যদি সংস্কৃততে এমএ পাস করে, তার 30 টাকা মাইনে। তার মানে ওই পথে। আর কেউ যদি বিলেট ফেরত হয়ে ম্যাট্রিক পাস করে, 120 টাকা মাইনে। এইরকম ভাবে নানা ছলে চাতুরে ভারতবর্ষকে সংস্কৃত থেকে বিচ্ছিন্নমূল করবার চেষ্টা করছে। সেই জন্যে ভারতবর্ষ আজ সাহাদিয়ানাকেই পরম পুরুষার্থ মনে করছে। আমি যদি দেখিয়ে দিতে পারি, তুমি যা চাইছো ঠাকুরকে ধরলে, ভগবানকে ধরলে তার চেয়ে বেশি পাবে, বললেন ওনার বিরুদ্ধে হয় না। অবশ্যমেব ভোক্তম কৃতম কর্ম শুভাতম, যে যেমন কর্ম করে তার সেরকম ফল ভোগতে করতে হবে। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, दीप्ति साहब क्या करूं, मैं शास्त्र भगवान के दास हूं, भगवान যেমন শাস্ত্র বলছেন। কিন্তু ভগবানের যে জীব ভগবত বিমুখ হলে এত কষ্ট হয়, সেটা তিনি শাস্ত্র পড়ে জানেন, কিন্তু এর মতো অনুভব করতে হাউ হাউ করে কাঁদছে। তাহলে ভগবান তাহলে কষ্টই পেতে থাকুন। इतना विश्वास, ये तो कलयुग नहीं है। बोले आमी यदि से भात बहन करी, ताहलेও কি ঠাকুরের মুখোল্লাস হবে না?
बोले ये तो कलियुग नहीं है, आप साक्षात नंदनंदन है। এরপরে বলরাম স্বামীজির কাছে প্রথমে গেলেন সুদর্শন শাস্ত্রী। বলরাম স্বামীজির কাছে বলে ভগবান তো কতবার এরম করেছেন, কখনো তো বলেননি যে প্রারব্ধ ভোগ করে দেবেন। আমি স্বীকার করছি আপনি ভগবান, কিন্তু ভগবান তো এর আগে তো কতবার অবতীর্ণ হয়েছেন, কখনো তো এইসব কথা বলেননি। তখন উনি বলেন কখনো এইরকম সমস্যা হয়নি, যেরম রোগ তার সেরম চিকিৎসা। আজকে ইংরেজ সরকার এই করছে বলে বললেন। তখন তিনি বললেন আমি हम भगवत इच्छा अनुसंधान करके सब काम करेंगे, जीव को भगवत अभिमुखी करने का जतन रखेंगे, पर जब तक उनका प्रेरणा नहीं होगी तब तक कुछ न बोलेंगे। এতক্ষণ উনি ভাবছিলেন যে আমি ভোগ করে দেবো, আমি ভোগ করে দেবো, আমি ভোগ করে দেবো। ভগবান ওর কানে কানে বললেন তুমি আমি বলছো তো, ইনি বৈষ্ণব, উনি আমি সহ্য করতে পারেন না, তুমি এমন কথা বল যাতে বুঝতে পারেন। তখন তিনি বললেন जब तक उनका प्रेरणा नहीं होगी तब कुछ, बोले यही तो है, ये सकल शास्त्र साधना का सार है। जीवन भर शास्त्र, समग्र शास्त्र अध्ययन करने से जो ज्ञान कभी नहीं मिलता है, श्री भगवान आपको मुफ्त से वही ज्ञान दे दिए, आपको जो इच्छा से उन्हीं से किया हुआ है। आरंभ করলেন কাজ। 1932 তিনি ভাবলেন কি করব, লোকে সাধারণ কথাগুলোই জানে না, কর্মফল, জন্মান্তর, আচার, পরলোক, চরিত্র গঠন, সতীত্ব, ব্রহ্মচর্য, এসব কথাই জানে না, সব ভুলে গেছে। ইংরেজি স্কুলে সব স্কুল কলেজে পড়ানো হয় না, বাড়িতেও কেউ শিক্ষা দেয় না। তিনি সেসব বই লিখতে আরম্ভ করলেন। বলে লিখতে হবে না তো। প্রয়াগে প্রতি বছর মাঘ মেলা হয়, সেটি এক বছরে কুম্ভ মেলা হয়। কুম্ভ মেলাতে হয়তো 3 কোটি লোক হয়, মাঘ মেলাতে 80 লক্ষ লোক হয়, এত লোক হয়। উনি সেখানে বিরাট বহু লোক আছে, বহু সাধু আছেন, সেইখানে তিনি এই আরম্ভ করলেন বক্তৃতার মাধ্যমে। প্রথমে এই রামচরিত মানস পাঠ করবে, তারপর একজন বলে তুমি বলো এবার শাস্ত্রের কথা বলো, বক্তৃতা করে বইয়ের মাধ্যমে। নাম দিয়েছিলেন হিন্দু ধর্ম প্রসারক। তারপরে দেখলে উমা, হিন্দু ধর্ম নাম দিয়ে হিন্দু শাস্ত্রের বাণী উপেক্ষা করে এমন সব সম্প্রদায় আছে। ওই তো নাম দেন শাস্ত্র ধর্ম প্রচার সভা। যে ধর্ম শাস্ত্র শাসিত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারথ ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাঙ্গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যা কার্যব্যবস্থিতো জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহারসি। শাস্ত্র প্রমাণ ছাড়া হবে না। দাদাভাই, একটি পদক্ষেপ ভগবদ ইচ্ছা ছাড়া, শাস্ত্রের সিদ্ধান্ত ছাড়া চলেননি। তার মূল সুর হচ্ছে ভগবানের দুঃখে দুঃখী হওয়া। ভগবানের দুঃখে দুঃখী হওয়ার জন্য যা করণীয় তাই তিনি করেছেন। পরে তিনি নাম বদলে শাস্ত্র ধর্ম প্রচার সভা করেছেন। সে 1932 সালে কয়েকদিন পরে, আজকে 23 সাল, এই প্রায় 90 বছর হয়ে গেল। এবং আমরাও ওই মাঘ মেলাতে 1932 সাল থেকে আমাদের শিবির স্থাপন হয়। এখন নতুন শিবির স্থাপন করতে জায়গা দিতে চায় না। হ্যাঁ, আমরা প্রতি বছরই তার কৃপায় পাই। এই হচ্ছে শাস্ত্র ধর্ম প্রচার সভার মূল কথা। তারপরে তিনি দেখলেন আরো বই লিখতে হবে। জাতিভেদ, বাল্যবিবাহ, হিন্দু ধর্ম পরিশ্রেষ্ঠ, শাস্ত্র মানিব কেনটা অত্যন্ত কঠিন।
বড় বড় ফিলসফাররা বলে বাবা এইরকম একটা মানে সর্বতোমুখী পাণ্ডিত্য না সানুভব বোধি, তাই যে লেখা হিন্দু ধর্মের জয় জয়কার করা। তার ইচ্ছে ছিল যে এয়ারোপ্লেন থেকে ছড়িয়ে দেবেন, যদি একটা লোকও একটু জানতে পারি। এয়ারোপ্লেন থেকে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু বহু জায়গায় বহু লোকের মাধ্যমে, তাই জন্যে শাস্ত্রধর্ম প্রচার সবার জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করে। ধরুন এই গত রবিবার আমরা ত্রিবেণী গিয়েছিলাম, সেখানে গিয়ে কথা বলে এলাম, আমরা 5-6 জন বক্তৃতা করে এলাম। লোকে আশ্চর্য হয়ে শুনলো, তাদের মনের মধ্যে এটা আছে কিন্তু ছাই চাপা পড়ে আছে, এটাকে সরিয়ে দেওয়া, একটুখানি ভগবানের দয়ার কথা বলে। এবং ভগবানকে, জীব ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান যখন সৃষ্টি করলেন, নানা রকম সৃষ্টিকে করতে করতে যখন মনুষ্য সৃষ্টি করলেন, বাহ এ দেখছি আমারই মতো চেহারা, আমার চতুর্ভুজ এ দ্বিভুজ, এই শরীরে হ্যাঁ এ আমাকে অনুভব করতে পারবে। ও মা, সে অনুভব করছে না। সেজন্য ছেলে সে যদি বাড়ির বাইরে চলে যায়, বাপের যেমন কষ্ট হয়, সেজন্য একজন ভগবত বিমুখ জীবকে যদি ভগবত অভিমুখ করা যায়, ভগবানের কাছে সেই বার্তা এলে ভগবান মনে করলেন যে আমার নিরুদ্দিষ্ট ছেলে বাড়িতে ফিরছে, তার আনন্দ হয়, তার অতি প্রিয় কৌস্তুভমণি তাকে দেয়া হয়। এই কাজ আমাদের দাদা ভাই, যাকে আমি সত্যমূর্তি সত্য পুরুষ বলছি, তিনি এই সত্যের কাজ সেই বহুদিন ধরে করে যাচ্ছেন। খুব সুন্দর। আমরাও এতটা জানতাম না। সবচেয়ে বড় কথা হলো যে কোনো একটা ভালো সংস্থা যদি শুরু হয়, তো ভগবানের আশীর্বাদ ছাড়া সেই সংস্থা সফল হতে পারে না। ঠিক তাই। এই সংস্থা যে এতটা এগিয়ে গেছে, আমরা এবার এতদিনে বুঝতে পারছি যে তার মূল কারণটা কি। তো আর দুটো কথা আমার জানার ইচ্ছে, যে শুনেছি যে এখান থেকে দুটো পত্রিকা বেরোয়। হ্যাঁ, পত্রিকা সম্পর্কে সংক্ষেপে ওই জন্য তিনি বললেন যে সমকালীন যে ব্যবস্থা রয়েছে, খবরের কাগজে নিত্য যেসব খবর বেরোয় সেগুলো সমস্ত আমাদের সংস্কৃতি আর ধর্মকে সমালোচনা করে। বড় বড় পণ্ডিত আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছে, এটা বলে দিল। আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা জামশেদজি টাটা কোন জাতি, সে বলে পার্সি। সে কি? তারা পারস্য থেকে আজ থেকে প্রায় 1000 বছর আগে চলে এসেছেন। যখন মুসলমান সেনাবাহিনী পারস্য আক্রমণ করেছেন, তারা তাদের জেন্ডাভেস অগ্নি উপাসনার ধর্ম রক্ষা করার জন্যে কয়েক হাজার তারা ভারতবর্ষে চলে এসেছিলেন। তাদের পার্সি বলে, হ্যাঁ, মানুষ তার প্রাচীন বাসভূমিকে ভুলতে পারে না। তা যদি পারত তাহলে এরা পার্সি বলতো না। এখন তাদের মাতৃভাষা হয়ে গেছে গুজরাটি কিংবা মারাঠি। দাদা ভাই নওরোজি, তিনি ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। এই ভেবে দেখুন, এখন এয়ার ইন্ডিয়া যে হয়েছে, এর পেছনে জামশেদজি টাটা, তাদের তো অপূর্ব, আমাদের ভারতবর্ষের সঙ্গে মিলে গেছেন, তবু পার্সি বুঝতে পারছেন না। এইরকম নানা মিথ্যা যাতে লোকে ঘাবড়ে না যায়। এবং সাধারণত একদিন ভগবান তার কাছে এসে রক্তাক্ত দেহে প্রকট হলেন। আমাকে চারদিক থেকে আক্রমণ করে, তুই আমার হয়ে কিছু বল। সঙ্গে সঙ্গে তিনি স্থির করলেন তিনি পত্রিকা লিখবেন। কে পড়বে, কে গ্রাহক হবে স্থির করলেন, আরম্ভ করলেন। সাপ্তাহিক পত্রিকার নাম দিলেন ট্রুথ, সত্যস্বরূপ সত্যপুরুষ, নাম দিলেন ট্রুথ। লিখতে আরম্ভ করলেন। ভারতবর্ষে যারা বড় বড় মঠাধীশ তাদের কাছে, আত্মীয় স্বজন যারা ধার্মিক তাদের কাছে, এবং অনেকের কাছে ক্রমশ সেটা বাড়তে আরম্ভ করল।
এইরকম ভাবে। আর ভারতাজিৎ করেছিলেন যে আমরা যেসব 12 মাসে 13 পার্বণ, পালা পর্বণ, এইগুলোও যে আমাদের কিরমভাবে রসপুষ্টি করে সেগুলো বলবার জন্য সেগুলো বলতে আরম্ভ। পরে দেখা গেল যে এখন আগে যেমন ইংরেজি শিক্ষিতরা বিভ্রান্ত হয়েছে, এখন বাঙালি গার্লস স্কুলের মেয়েরাও সেরকম বিভ্রান্ত করছে। অতএব তার আঙ্গিক বদলে ফেলা হচ্ছে। তবে ট্রুথ আর ভারতীর পাশাপাশি বলে দেখবেন এটা অনুবাদ নয়, এর বক্তব্য একরকম, এর বক্তব্য একরকম, বক্তব্য একই, যে সত্য শাস্ত্রে আছে, সত্য ভগবত বেদটা মানুষের অন্তরে আছে, ঋষির মাধ্যমে আছে। আর সেই সত্য আমরা যদি সত্য জানতে চাই, শাস্ত্রপথে গুরুপথে চলে যাওয়া ছাড়া আর অন্য পথ নেই। এই কথাই নানাভাবে এটা প্রচার করা হচ্ছে। খুব সুন্দর। আর আপনাকে একটা শেষ প্রশ্ন করব। শুনেছি আপনাদের একটা উদ্ঘোষণা বা একটা স্লোগান বা একটা রয়েছে, সেইটা একটু যদি বলেন এবং তার ব্যাখ্যা বলেন তো আমাদের খুব ভালো লাগে। জয়ন্তী শাস্ত্রাণী, শাস্ত্রেরই জয় হয়, দ্রবন্তী দাম্ভিকা। এটা সংস্কৃতর মধ্যে এমন রস আছে, এটা জয়ন্তী শাস্ত্রাণী না, জয়ন্তু শাস্ত্রাণী। শাস্ত্র তোমার জয় জয়কার হোক, কেন তুমি ঋষি বাক্যের সমাহার। দ্রবন্তু দাম্ভিকা, দাম্ভিক, তুমি দ্রবীভূত হয়ে যাও। হৃষ্যন্তু সন্ত, সাধু, তোমরা আনন্দ লাভ করো। তোমাদের মুখে দুঃখ আছে যে আমি এই পথে এলাম, আমার পিস্তত ভাই এলো না, আমার মামা এলো না, আমার বাবাও আসেনি। নিপতন্তু নাস্তিকা, নাস্তিকা আমার নাস্তিক নয়, নাস্তিক্য। আর দেহের পতন হলে হবে না, বুদ্ধির বিপর্যয় হতে হবে। নাস্তিক। অতএব ওই জয়ন্তু হৃষ্যন্তু জয়ন্তী শাস্ত্রাণী, দ্রবন্তী দাম্ভিকা, হৃষ্যন্তি সন্ত, নিপতন্তি নাস্তিকা। খুব সুন্দর। যারা এরকম একটা মানসিকতা নিয়ে চলেছে তাদের মাধ্যমে নিশ্চয়ই সমাজে একটা বিরাট বড় পরিবর্তন হবে। কিছু পরিবর্তন তো আমরা দেখতেই পাচ্ছি। আর আমরা অপেক্ষায় রইলাম যে এই বাংলা, যেখানে অনেক মনীষীর জন্ম হয়েছে, অনেক সংস্থার জন্ম হয়েছে, এই সব সংস্থার মাধ্যমে ভারতবর্ষে বাংলা আবার সেই শ্রেষ্ঠ আসন ফিরে পাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় সীতারাম।